ঠিক করেছি যে আমি একটা সেপারেট চ্যানেল ক্রিয়েট করে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু খুব দেরি করিনি, মানে লাস্ট ব্লগ পোস্ট হওয়ার খুব যে একেবারে সময় চলে গেছে সেটা কিন্তু একদম নয়। তাড়াতাড়ি চেষ্টা করেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসার। তোমাদের সঙ্গে গল্প করতে তো খুবই ভালো লাগে, কিন্তু এক এক সময়তে মনে হয় যেন গল্প হারিয়ে যাচ্ছে সেয়তী স্টোরিজে। তাই একটু অপেক্ষা করতেই হয় নতুন গল্পের জন্য। আজ একটা অদ্ভুত মায়ার কথা বলবো। এটাকে বলা উচিত নিষ্ঠুর মায়া। কিন্তু তার আগে অবশ্যই একটা জিনিস বলতেই হয় যে বারান্দায় এই ফুল গাছগুলো রোদের মধ্যে যখন রাখা হয় তখন মনটা না কি যে আনন্দে ভরে ওঠে। আর নিশ্চিত আমি যে যারা ফুল গাছ রাখো বাড়িতে, তাদের কিন্তু এই আনন্দটা ভীষণই একটা অন্যরকম মন ভালো করা জিনিস। আর এখন তো বেশ ভালোই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মানে প্রতিদিন ধরো এই সকাল 11:30 12টার দিকে ভালো মতন ঘোর করে আসে, তারপর আবার দুপুরবেলাতেও ঘোর করে আসে, কিন্তু খেপে খেপে বৃষ্টি হয়। মানে ওই একটানা প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও বেরোনো যাবে না বা কিছু এরকম হচ্ছে না এখনো অবধি। জানি না আগামী দিনে কি হতে চলেছে। আজকে লিশিয়াস থেকে একটু মাছ অর্ডার করা হয়েছে। আমরা এখন মাছ খাওয়ার হলেই লিশিয়াস থেকেই অর্ডার করে খাচ্ছি, কারণ কাছেই একটা মাছের দোকান থেকে আমরা খুব ভালো মাছ মাঝখানে নিয়ে আসছিলাম। কিন্তু আমরা যে অঞ্চলে থাকি সেখানে একটা দুটো রাস্তায় এমন খোঁড়াখুড়ি চলছে যে কোনোভাবেই ওইখানে পৌঁছানো যাচ্ছে না। মানে প্রচন্ড একটা ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওই রাস্তায় যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ঠিক আছে, মাছ যখন দেখছি লিশিয়াসে ভালোই দিচ্ছে, তাহলে যেরকম যেরকম ইচ্ছে হবে সেই অনুযায়ী না হয় ওখান থেকেই কিছুদিন আনিয়ে নেওয়া যাক। তো সেই ভেবেই কাতলা মাছ আনানো হয়েছে। আর বড় বড় সাইজের কাতলা দেখে প্রথমে তো ভেবেছিলাম যে একদম আলু দিয়ে ঝোল রান্না করব, পাতলা করে যেটা হয়। কিন্তু তারপরে এরকম পিস দেখার পর মনে হলো যে না, এইটা একটু কালিয়া করে খেলে তবেই কিন্তু ভালো লাগবে। তো সেই জন্য বেশ জমিয়ে মাছের কালিয়া রান্না করছি। আর তার সঙ্গে ভাবছি একটু আলু উচ্ছে ভাজা করে নেব পোস্ত ছড়িয়ে। তাহলে বেশ ভালোই একটা মেনু হয়ে যাবে। খুব বেশি কিছু আর করতে ইচ্ছে করছে না। মাছের কালিয়াটাই তো এনাফ আজকের মতন, তাই না? সৌরভ কটা দিন একটুখানি ব্যস্ত থাকার কারণে সন্ধেবেলায় যে বাজারটা করে আনে, মানে সান্ধ্যকালীন যে বাজার আমাদের বাড়িতে মাঝে মাঝেই চলে আসে সৌরভ বাড়ি আসার সময়তে, সেইটা আজকে করা সম্ভব হয়নি। তো সেই জন্য ভাবলাম ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস একটু অর্ডার করে নিই। আমার কাছে কিছু জিনিস আগে থেকেই ছিল। তারপর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনার পরে একটু অর্গানাইজ করে নিলাম। আর সেই সঙ্গে আলু উচ্ছে ভাজাও রেডি হয়ে এসছে। পোস্তটা ছড়িয়ে নিয়ে আরেকবার একটু ভেজে নেব। এইটা খেতে কিন্তু সত্যি ভালো লাগে। মানে অর্ধেকটা ভাত হয়তো এই আলু উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। আমার মাসির বাড়িতে একটা আলু উচ্ছের রেসিপি খেতাম, যেটা ভীষণ ভাল লাগতো। সেটা না সর্ষে দিয়ে, মানে সর্ষেটাকে একটু পেস্ট করে বা সর্ষে গুঁড়ো দিয়ে একটু মাখা মাখা হয় তরকারিটা। ওইটা কিন্তু আরো ভালো টেস্ট হয়, গরম ভাতে ভীষণ ভাল লাগে। তবে এটাও খারাপ না। এবারে তোমাদের বলি আজকে নিষ্ঠুর মায়ার গল্পটা। সেটা হলো, এই যে মাইক্রোওয়েভটিকে দেখছো, এইটা কিন্তু আমরা যখন এই অ্যাপার্টমেন্টে এসেছিলাম তখন আমরা রেন্ট করেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের ইম্মিডিয়েট প্রচুর কিছু জিনিসপত্র কেনাকাটির ছিল, এবং সেই সময়টায় মনে হয়েছিল যেহেতু মাইক্রোওয়েভটা এসেনশিয়াল, তাই সেটাকে বরঞ্চ আমরা রেন্টো মোজো বলে একটি অ্যাপ আছে, সেখান থেকেই আমরা রেন্ট করে নিই। আর এটা কিন্তু ব্যাঙ্গালোরে খুবই একটা কমন জিনিস, আমরা অনেকের কাছ থেকেই শুনেছি। মানে শুধুমাত্র এই ধরনের ইউটিলিটি জিনিস কেন, তাদের হয়তো ফার্নিচারও অনেক সময়তে রেন্টে নেওয়া থাকে, তারপর আস্তে আস্তে তারা নিজেদের জিনিস হয়তো করেও নেন। আবার কেউ কেউ শুধুমাত্র রেন্টের জিনিসের মধ্যেই পুরো সময়টাই কাটিয়ে দেন। তো আমাদের সেরকম প্ল্যানই ছিল যে যে জিনিসটা আমাদের খুব খুব এসেনশিয়াল সেগুলোই আমরা বরঞ্চ এক এক করে কিনে নিই। আর মাইক্রোওয়েভটাতে শুধুমাত্র যেহেতু খাবারটাই গরম করার হবে, কারণ মাইক্রোওয়েভে সত্যি কথা বলতে আমি রান্না বান্না করি না। আমি কোনোদিন ট্রাইও করিনি, আর খুব একটা ইচ্ছেও নেই আমার। যেরকম ভাবে নর্মাল রান্না বান্না আমি করে থাকি সেরকমই করি। তো সেই মাইক্রোওয়েভটি যেহেতু রেন্ট করছিলাম, বেশ কিছুদিন যাওয়ার পরে আমার একটু অশান্তিই হচ্ছিল বলতে পারো। কারণ মাইক্রোওয়েভটায় খাবার গরম করার সময়তে না অদ্ভুত একটা স্মেল আমি পেতাম, যেটা বুঝিয়ে দেয় যে এটা বহু পুরনো। অনেক অনেক বাড়িতে এটি ব্যবহৃত হয়েছে এবং তারপরে আমরা ব্যবহার করছি। তো আমার প্রথম থেকে একটুখানি আপত্তি ছিল, কিন্তু কিছু করার ছিল না সেই সময়তে। সবটাই মেনে নিতে হয়েছিল। তাই আস্তে আস্তে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে, এইবারে এই মাইক্রোওয়েভের ব্যাপারটাকে সলভ করতে হবে। মানে নতুন একটা মাইক্রোওয়েভ কিনতেই হবে।
তো আমরা অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম, কারণ কাছাকাছি দোকানের মধ্যে থেকে আমাদের পছন্দ মতন কিছুই আমরা সেরকম পাইনি। তো সেই নতুন মাইক্রোওয়েভটি তো চলে এসেছে, কিন্তু আজকে একটা জিনিস মনে হচ্ছে জানো, যেহেতু এই মাইক্রোওয়েভের মেয়াদ এবার ফুরিয়ে এলো, মানে একে এবার বিদায় করে দেবো আমরা আমাদের বাড়ি থেকে, সেখানে আমার একটা অদ্ভুত মায়া কাজ করছিল এই জিনিসটির প্রতি। কারণ প্রতিদিন একে ব্যবহার করার পরে মোছামুছি করে সুন্দর করে রাখতাম, আর আজকে তার দিন শেষ হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, কারণ যেহেতু নতুন মাইক্রোওয়েভটি এসে উপস্থিত হয়েছে। ভাড়া করা ওই মাইক্রোওয়েভটি সত্যি আমাদের কোনোদিনই হতো না, কোনোদিন ছিলও না, কিন্তু এই জিনিস ব্যবহার করতে করতে তার উপর একটা এমন মায়া জন্মে যায় যে তখন মনে হয়, ইস, চলে যাবে জিনিসটা, কিরকম একটা ছিল বাড়িতে, বেশ এখানে খাবার গরম করতাম, এই সব কিছু কিন্তু আজকে মনে হচ্ছিল। ইনফ্যাক্ট এটাও ভাবলাম যে আচ্ছা, ছোটবেলায় আমাদের যেরকম রচনা লিখতে দেওয়া হতো না, যেমন ধরো একটি ছাতার আত্মকথন বা একটি বেঞ্চের অটোবায়োগ্রাফি, এরকম যেরকম লিখতে দেওয়া হতো, তো মনে হচ্ছিল যে এই মাইক্রোওয়েভটিও যদি এরকম কিছু একটা সুযোগ পেত, তাহলে ও ঠিক কি কি বলতো, কত কত বাড়িতে ও এরকম ভাবে ঘুরে বেরিয়েছে, সেটা একজনের সংসারও হতে পারে বা অনেক মানুষের সংসার হতে পারে, সেখানে সে নিয়মিত সার্ভিস দিয়ে গেছে। আর এরম ভাবেই ওর লাইফটা কিন্তু চলবে আগামী দিনেও, যতদিন অবধি ও কাজ চালাতে পারবে। যাক, অনেক আজগুবি কথা বলে ফেলছি হয়তো। একটা কাজের জিনিস করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই ইয়ারফোনগুলো এত ময়লা হয়ে গেছে, যেটা পরিষ্কার করার খুব দরকার ছিল। তো সেই জন্য আমি যেহেতু আগেও এটা ফলো করেছি, সেটা হচ্ছে যে নেল পলিশ রিমুভার তুলোর মধ্যে নিয়ে যদি এটাকে ভালো করে টানা যায় এক দুবার, তাহলেই ময়লাটা বেরিয়ে আসে। আর দেখো, আমি অলরেডি করেও নিয়েছি, কি পরিমাণ ময়লা এটার মধ্যে ছিল। আমি সেটাই ভাবছিলাম যে এই কদিন আগে এই জিনিসটা কেনা হয়েছে, আর আমরা যেহেতু একটু ওল্ড স্কুল ধরনের, তো আমাদের এই ওয়ায়ার্ড ইয়ারফোনগুলোই ভালো লাগে, আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি এগুলোতে। তো সেই জন্য যথারীতি ধুলোও জমতে শুরু করে দিয়েছে। অবশেষে আজকে এই জিনিসটি পরিষ্কার করা গেল। তোমাদের কোনটা পছন্দ, এরকম ওয়ায়ার্ড ইয়ারফোন নাকি ওই ব্লুটুথ ইয়ারফোন? অবশ্যই জানিও কমেন্টে। আমার মার আবার কোনোটাই পছন্দ না, বলে কানের মধ্যে এই জিনিসটা দিলেই কিরকম একটা ইরিটেশন হতে থাকে। আর ইয়ারফোনটাকে আমি সবসময়তে যেভাবে গুটিয়ে রাখি, সেটা একটা তুড়ি মেরে তোমাদের দেখিয়ে দিই। এই যে এইরকম ভাবে আমি রেখে দিই। একটা ইয়ারফোন কেস কিনে নেবো, তাহলে জিনিসটা আরো ভালোভাবে রাখা যাবে। পুরো চুলটা ভিজে রয়েছে, তাই জন্য একটা অদ্ভুত দেখতে লাগছে আমাকে। জুলাই মাসে আমি প্রচুর প্রচুর ভালো ভালো সিনেমা দেখেছি, এবং সব কটাই সৌরভের রেকমেন্ডেশনে। প্রতিদিনই রাত্রিবেলা খেতে বসে, আর উইকেন্ডে তো বটেই, আমরা সিনেমা দেখেছি। অবশ্যই তার মধ্যে সিনেমা হলে গিয়েও একটা সিনেমা দেখা হয়ে গেছিলো, যেটা হচ্ছে দ্য ওডিসি। আর তার সাথে সৌরভের রেকমেন্ডেশন অনুযায়ী, মানে যেগুলোর কথা ও বহুদিন আগে থেকে বলে যাচ্ছে আর আমি একটাও দেখিনি, সিনেমাগুলো দেখার পরে আমার জাস্ট মাইন্ড একেবারে ব্লোন। তো আমি যে সিনেমাগুলো দেখেছি সেগুলো তোমাদের বলি, সবকটাই ইংরেজি সিনেমা, কারণ আমার চয়েসটা বাংলা সিনেমার দিকে একটু বেশি। আমি ধরো এমন কিছু কিছু সিনেমা দেখেছি যেগুলো সৌরভ দেখেনি, কিন্তু সেগুলোর ভালো প্রিন্ট পাওয়া যায় না ইউটিউবে, যার জন্য সৌরভ খুব একটা দেখতেও ইচ্ছুক হয় না। কিন্তু সেই সিনেমাগুলোর প্রতি যে একটা টান বা ভালোবাসা, সেটা আমার মায়ের কারণেই আর কি হয়েছে, যেহেতু মা এই সিনেমাগুলোর মানে একদম চূড়ান্ত ভক্ত ছিল। তো যখনই দূরদর্শন এই সিনেমাগুলো দিত বাড়িতে দেখতো, এবং আমাকেও কিন্তু বসিয়ে দেখিয়েছে যে এই সিনেমাটা দেখো, ভীষণ ভালো সিনেমা। মানে ধরো আরোগ্য নিকেতন আমি অনেক ছোট বয়সে দেখেছি, তারপরে গিয়ে আমি আবার যখন সেকেন্ড টাইম দেখেছি বড় বয়সে, তখন আমি আরো ভালো করে বুঝতে পেরেছি ব্যাপারটা। কিন্তু আমার টেস্টটা খানিকটা এই ধরনের, আমি পুরোনো দিনের বাংলা ছবি দেখতে খুবই ভালোবাসি। কিন্তু সৌরভের সাথে আমার তো অবশ্যই খুবই পার্থক্য এদিক থেকে। আর সৌরভ যে সিনেমাগুলোর রেকমেন্ডেশন দিয়েছে, সেগুলো অবশ্যই এক একটি কাল্ট ক্লাসিক, যেগুলোর একটাও আমি দেখিনি। মায়ের সাথে সাথে বাবাও আমাকে প্রচুর সিনেমা রেকমেন্ড করতো ছোটবেলায়। ইনফ্যাক্ট সিনেমা হলে প্রথম সিনেমা বাবার সাথেই দেখেছিলাম, স্টুয়ার্ট লিটল। আমার ওটা প্রথম সিনেমা হলে সিনেমা দেখা, খুবই ভালো লেগেছিল। পোস্ট ম্যারেজ অথবা সৌরভের সাথে আলাপ হওয়ার সাথে সাথে আমাদের যখন এরকম কোনো কথাবার্তা এক্সচেঞ্জ হয়েছে, তখন এরকম অনেক সিনেমার কথা আমি হয়তো শুনেছিলাম, কিন্তু কোনোটারই আমি দেখার ইচ্ছা প্রকাশ নিজে থেকে করিনি। তো অলমোস্ট আমাকে চেপে ধরিয়ে দেখিয়েছে। তো সেখান থেকে আমি দেখেছি হচ্ছে নো কান্ট্রি ফর ওল্ড মেন,
পাল্প ফিকশন, স্কারফেস, যদি ওটা আমি নিজে দেখেছিলাম, মানে আমার নিজের আর কি মনে হয়েছিল দেখবো এই সিনেমাটা। অসাধারণ সিনেমা এক কথায়। ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান সিরিজের একটাও আমি এর আগে দেখিনি। ব্যাটম্যান বিগিনস, দ্য ডার্ক নাইট, এটা আমি দেখলাম। ডার্ক নাইট দেখে তো আমি পুরো একদম ছিটকে গেছি, আমি আগে দেখিনি। হ্যাঁ, অনেকের কাছে এটা খুবই আনক্যানি হয়তো হতে পারে যে তুমি ডার্ক নাইট দেখোনি। এই সব কটা সিনেমা দেখার পরে আমার সত্যিই মনে হয়েছে আমার জীবনটা পুরো পাল্টে গেছে। এই মাসটা মানে একদম অন্যরকম ভাবে কেটেছে। তো আমি যেহেতু সিনেমা দেখতে সত্যি খুব ভালোবাসি, আর শুধু সিনেমা নয়, আমি ওয়েব সিরিজেরও পোকা বলতে পারো। ওয়েব সিরিজও দেখতে আমার ভীষণ ভালো লাগে, ওয়েব সিরিজ, টিভি সিরিজ, বোথ। তো আমি ঠিক করেছি যে আমি একটা সেপারেট চ্যানেল ক্রিয়েট করে সেখানে আমার ইনসাইটগুলো, মানে আমি ধরো যা যা দেখেছি বা ভবিষ্যতেও যা দেখবো সেগুলোর ইনসাইট যদি আমি শেয়ার করি, রিভিউ বলবো না, কারণ আমার মনে হয় না আমি রিভিউ দেওয়ার মতন একটা পজিশনে পৌঁছে গেছি। তো রিভিউটা আমি বলবো না, সেক্ষেত্রে ইনসাইট বলছি, মানে আমার যেটা মনে হয়েছে সিনেমাটা দেখে বা আমার ভাবনা। তো সেটা যদি আমি এক একটি কন্টেন্টের মাধ্যমে যদি আমি শেয়ার করি তাহলে কেমন হবে। তো সেটার জন্য তোমাদের কাছ থেকে আমার একটু পরামর্শ লাগবে। তোমরা কি মনে করো? কারণ আমার এই চ্যানেলেও আমি কয়েকটি শর্টস করেছিলাম সিনেমা রিলেটেড, কিছু এডিট করে বা কিছু তপন সিংহ নিয়ে, যেমন আমি এটা করেছিলাম, সত্যজিৎ রায় নিয়েও করেছিলাম বোধহয়। তো আমার খুব ইচ্ছে এটা করার। আমি জানি না কতটা করতে পারবো জিনিসটা, তবে আমার মনে হয় আই শুড স্টার্ট বাই দিস টাইম। তো কেমন হবে, কারণ ভ্লগের সাথে এই জিনিসটাকে মিক্স আপ করাটা মুশকিল। ভ্লগটা যেরকমভাবে ব্লগ চ্যানেল চলছে, খুব জোর বৃষ্টি আসছে, বোধহয় অন্ধকার হয়ে যাচ্ছে, সরি। ব্লগ চ্যানেলটা যেভাবে চলছে সেভাবে চলুক, আর তার সাথে যদি আমি একটা সেপারেট চ্যানেল ক্রিয়েট করে শুধুমাত্র এইটার জন্য রাখি। কারণ দেখো, আমাকে অনেকে বলেছিলে ভিডিওতে আগে কিছু ব্লগে যে তুমি একটা বুক রিভিউয়ের চ্যানেল ক্রিয়েট করতে পারো, কারণ মাঝে মাঝে তুমি কি বই পড়ছো সেটা যখন ব্লগে বলো আমাদের শুনতে খুব ভালো লাগে, বই নিয়ে আলোচনাটাও খুব শুনতে ভালো লাগে। ডেফিনেটলি আমারও সেটা করতে হয়তো ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুক রিভিউ করেন তাদের প্রচুর পড়তে হয় এবং খুব হয়তো কম সময়ের মধ্যে প্রচুর পড়তে হয়। সেইটা মেবি আমার দ্বারা হবে না, মানে আমার অতটাও হয়তো পেশেন্স নেই, আমি হয়তো সেক্ষেত্রে অতটাও পারবো না। কিন্তু আমি যেটা দেখবো সেটা আমি কিন্তু খুব মানে ভালোভাবে আর কি মন দিয়ে দেখবো, রাদার অতটাও সময় লাগে না কোনো একটা জিনিস দেখার জন্য। একটা বইয়ের ক্ষেত্রে ধরো একটা প্রচণ্ড ধারাবাহিকতা প্রয়োজন হয়, মানে তোমাকে প্রতিদিন পড়তে হবে, আর সেটা যদি সেরকম ইন্টারেস্ট হয় তুমি ছাড়তেও পারবে না, তুমি কনস্ট্যান্ট ওটার মধ্যেই থাকবে। তো সেইটা করে তারপরে একটা মানে আলোচনা করা, আমার মনে হয় এটা আমার জন্য হয়তো ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমি যেটা দেখবো সেটা একটা সিনেমা হোক, একটা ওয়েব সিরিজ হোক, একটা টিভি সিরিজ হোক, আমি হয়তো এটা নিয়ে একটুখানি আলোচনাটা করতে এনজয় করব। এবং সেখানে যারা দেখবেন, হয়তো তোমাদের মধ্যে থেকে অনেকেই ইন্টারেস্টেড থাকবে, তাদের কথা শোনার জন্য আমার ভালো লাগবে, মানে তারা একটা আলোচনার মধ্যে দিয়ে একটা আমরা কমিউনিটি বিল্ড আপ করতে পারি, মেবি দ্যাট উইল বি ইন্টারেস্টিং। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা তোমাদের কাছ থেকে আমি একটা পরামর্শ চাইলাম। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হবে, পরে আসছে। খবরের কাগজের সঙ্গে প্রতিদিন কিছু না কিছু ফ্লায়ার দিতেই থাকে। তো সেরকমই দুটো ফ্লায়ার পড়েছিল, আর আমি যথারীতি এগুলো ফেলেও দিই, আমাদের কোনো কাজে আসে না সেভাবে। কিন্তু তারপরে দেখলাম যে আজকে আর ফেলবো না, তার থেকে বরঞ্চ দুটো নৌকো বানিয়ে নিই। এক একজন কত সুন্দর পাখি বানাতে পারে কাগজ দিয়ে। আমি একটা যেটা পারি সেটা একটু অন্য ধরনের আর একটু বড় সাইজের হয়ে যায়, কিন্তু ওই ছোট সাইজের একটা কাগজের থেকেই যে পাখিটা বানানো হয় সেইটা আমার দ্বারা হয় না। অনেকদিন ধরে আঁকার সরঞ্জামগুলো তাকিয়ে রয়েছে আমার দিকে, ভাবছে যে এবার কি আমাদের একবারও উল্টে পাল্টে দেখবি, নাকি আমরা এরম ভাবেই পড়ে থাকবো। তো ভাবলাম ঠিক আছে, আজকে কিছু একটা বানানো যাক। অঞ্জন দত্তর বেলাবোস গানটির প্রত্যেকটা স্ট্যান্জার কথাই অসাধারণ,
তো সেখান থেকে একটা বিশেষ পংক্তির কিছু লাইন আমি এখানে লিখে নিয়ে তারপরে তার চারপাশে একটু আনুষঙ্গিক জিনিসপত্র আঁকাবুকি করার চেষ্টা করছি। আমি জানি না ঠিক কেমন হবে। আমি কিছু, কিছু অনলাইনে আইডিয়া নিয়েছি, কিন্তু খুব দেখে, দেখে ফলো করে আঁকার মতন সেরকম কিছু পাইনি। তাই ভাবলাম যে ঠিক আছে, একরকম তো ভেবে নিয়েছি, এবার বাকিটা না হয় নিজেই করি। দেখা যাক কিরকম হচ্ছে জিনিসটা। সকালবেলায় জঞ্জালে ভরা একটি কথার শহরে তোমার আমার রাতের সংসার পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা আজকে একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। সেটা হচ্ছে যে আজকে সৌরভ বলছিল একটু পিৎজা খেতে ইচ্ছা করছে। তো সেইজন্য ডমিনোজ থেকে আমরা পিৎজা অর্ডার করলাম। যেখানে এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের এই স্যাশেগুলো তো আমি আলাদা করে সরিয়ে রেখে দিই। কারণ এইগুলো প্রচন্ড কাজে আসে, অনেকদিন ধরে চলে যায়। আর এখানে চিজ ফার্স্ট চিকেন বারবিকিউ পিৎজা অর্ডার করা হয়েছিল। সৌরভ যে খুব বেশি ডমিনোজের ফ্যান সেটা নয়, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের দেশেরটা। বিদেশে থাকতেও আমি ডমিনোজ খেয়েছি। আর ওখানে তো বোধহয় পিৎজার একটা হেলদিয়ার ভার্সন আমরা খেয়েছি। সেইজন্যই বোধহয় অতটা ভাল লাগতো না। তবে এইটা ভীষণ, ভীষণ প্রিয়। এই যে এতটা করে ভেতর থেকে চিজ উজ আউট করছে, এইটাই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর সেই সঙ্গে ছবিটাও কমপ্লিট হয়ে গেছে। আমার তো এটা বানিয়ে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, একটু হয়তো অ্যামেচারিশ ব্যাপারটা, একটু কেন পুরোটাই বলতে পারো। কিন্তু এই জিনিসটা এই যে রং করে তারপরে এরকম একটা পছন্দের গানের কথাটা লিখে আমার তো বেশ ভালোই লাগছে। আর এটা ওই বুকশেলফেই কোনো একটা জায়গাতে রেখে দেবো বলে ঠিক করেছি। এটা আর ল্যামিনেট করাবো না, এরকমভাবেই থাক। দেখতে খারাপ লাগছে না আশা করি। আর একটা স্পেয়ার পেজ ছিল, সেইটা পেপার কাটিং করে এরমভাবে কালারিং করে দিয়েছি। এটা কোনো একটা খাতার ওপর যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাক, তাহলে ভ্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।